হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমরা সবসময় চাই। তো দেখো বন্ধুরা, আজকে একটা খুবই দুঃখিত ভিডিও দেখলাম। তো ভিডিওটা দেখে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আর ভিডিওটা দেখলেই বারবার শুধু চোখে জল চলে আসছে আর খুবই কান্না পাচ্ছে। তো আমাদের মনটা সত্যি আজকে খুবই খারাপ যে এত বড় একটা ইউটিউবার ও এত তাড়াতাড়ি আমাদের মাঝে থেকে চলে যাবে কখনো ভাবতেই পারিনি, আর এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। তো খুবই কষ্ট বন্ধুরা তো লাগছে বন্ধুরা আমাদের। কার কথা বলি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আলপনা দি, আলপনার অভিভাবক। তো উনি একজন খুব জনপ্রিয় ইউটিউবার ছিল। তো আমাদের ছেড়ে আজকে আলপনা দি চলে গেছে, প্রায় 48 ঘন্টা হয়ে গেছে। তো খুবই কষ্ট লাগছে, খুবই দুঃখ লাগছে, কারণ হচ্ছে উনি একজন বড় ইউটিউবার ছিল। আর খুব খুব সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিল। আজকে এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে 5 লাখের ওপর ফ্যামিলি মেম্বার হয়ে গেছে ইউটিউবে। তো আজকে আমাদের ছেড়ে চলে যাবে, সেটা আমরা কেউই ভাবতে পারিনি যে আলপনা দি আমাদের ছেড়ে চলে যাবে। তো আলপনা দি চলে গেছে, প্রায় 48 ঘন্টা হয়ে গেছে। তো ওনার আজকে বেলা 10টায় থেকে 11টার মধ্যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ওনার স্বামী। তো কি লিখেছে সেটা তোমাদের কাছে পড়ে শোনাবো। তো চলো আজকে আমি একটু শোনাই পড়ে। বলে গেছে, আমাকে, আমার মাকে, আমার সোশ্যাল মিডিয়া ফ্যামিলিকে একা ফেলে রেখে আলপনা কৃষ্ণের গোলক বৃন্দাবন ধামে চলে গেছে। তো খুবই দুঃখজনক। 14/7/2024 রবিবার সকাল 5টা 20 মিনিটে আমাদের ছেড়ে চলে গেছে। পারলাম না তোমাদের আর আমার প্রাণ পাখি, আমার আত্মা, আমার জীবন, আমার দিব্যা আত্মা, আমার লক্ষ্মী স্বরূপ বন্ধুকে আমার চোখের মণি রাখতে। তোমরা সবাই প্রার্থনা করো এ যেন গোলক বৃন্দাবন ধামই যায়। তো বন্ধুরা সবাই প্রার্থনা করে দিও। ওর খুব ইচ্ছা ছিল আমরা সবাই একসঙ্গে যেন গোলক ধামে থাকি, জন্ম মৃত্যু মায়াতে যেন না পড়ি, পুণ্যজন্ম যেন না হয়, যেন সারা জীবন কৃষ্ণের ধামে থাকতে পারি। কৃষ্ণ বলতে পাগল ছিল, সবসময় কৃষ্ণের কথা ভাবতো, গীতা ভগবত পাঠ করত। আর ইস্কনের বিজয় পতাকা স্বামী মহারাজের অনেক বড় ফ্যান, তার আদেশ অনুপ্রাণিত ছিল, তাকে গুরু মানত, মালা জপ করত, ভোগ নিবেদন করত, প্রতিদিন ভোরবেলায় স্নান করে মঙ্গল আরতি করত, গরিব হয়েও কৃষ্ণের সব অনুষ্ঠান বাড়িতে করত, আরও অনেক কিছু করত। পাড়ার সবাই আমাদের বাড়িতে আসতো যে কোনো অনুষ্ঠানে, আর সব সময় আমায় ভোগা করত। ও কত কষ্ট বন্ধুরা, খবরটা শুনি খুব কষ্ট লাগছে। ভোগার জন্য পাগল ছিল, ওর জন্য আমরা শ্রীকৃষ্ণকে এত ভালোবাসতে শিখেছিলাম। আমাদের অবস্থা মর্মর, মর্মর তো হবেই বলো বন্ধুরা। এত বড় একটা কেস হয়ে যাওয়ার পরও মানুষের মনটা কতটা কষ্ট। মরতেই চাই, তাহলে হয়তো আলপনার কাছে তাড়াতাড়ি যেতে পারবো। এটা হয়তো আলপনার বর ও স্বামী বলেছে। তোমরা সবাই মিলে কামনা করো যেন আমার সোনার ধন আলপনা কৃষ্ণ পাই। তো দেখো বন্ধুরা, সত্যি তোমরা সবাই প্রার্থনা করো যাতে আলপনা দি কৃষ্ণের চরণ পাই, কৃষ্ণের ঠাঁই পাই। তো আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা ওনার আমরা হয়তো ওনাদের খুবই একটা বড় ফ্যান ছিলাম। তো ওনাদের ভিডিও আমরা খুবই দেখতাম। আর খুবই দুঃখজনক ঘটনা, দিদিভাই এত অল্প বয়সে, এত কম বয়সে আমাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তো ভগবানকে খুব ভালোবাসতো দিদিভাই, আর ভগবান খুবই তাড়াতাড়ি ওনাকে নিয়ে নিয়েছে। তো উনি যাতে ভগবানের চরণ পাই, সেটাই আমি চাইবো, আমরা চাইবো। তো তোমরা সবাই যাতে আশীর্বাদ করো যাতে দিদিভাই ভগবানের চরণ ঠাঁই পাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না। বাই।